দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার। বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা 2026-এর উদ্বোধন ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বইমেলা শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধনী আয়োজনে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনুষ্ঠানিকতা শেষে এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 প্রদান করেন তিনি। কবিতা, কথা সাহিত্য, প্রবন্ধ, শিশু সাহিত্য, অনুবাদ, গবেষণা, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধ নিয়ে 9 জনের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে তরুণ প্রজন্মকে বই পড়ায় আকৃষ্ট করতে আরও উদ্যোগী হতে আহ্বান জানান। ইন্টারনেট ব্যবহারের আসক্তি পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ হারিয়ে ফেলার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। বই পড়া নিয়ে 102টি দেশের জরিপ তুলে ধরে বইমেলা নিছক উৎসব নয় উল্লেখ করে সবাইকে বইপ্রেমিক হওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের একজন মানুষ গড়ে বছরে 3টির মতন বই পড়েন। সুতরাং অমর একুশে বইমেলা শুধুমাত্র একটি নিছক উৎসবই বোধহয় মনে করা ঠিক হবে না, বরং এই মেলা আমাদেরকে আরো কিভাবে বই প্রেমী করে তুলতে পারে সেটি নিয়েও বোধহয় আমাদের কাজ করার অবকাশ রয়েছে। আগামীতে বইমেলাকে অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করা যায় কিনা এমন প্রস্তাবও দেন সরকার প্রধান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার তার যাত্রা শুরু করেছে। জনগণের প্রতি জবাবদিহিমূলক এ সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। পরে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 15 মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে। শামীম চৌধুরী, RTV, ঢাকা।